শসা চাষে লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ার জেলার কালচিনির কৃষকরা। কালচিনির ব্যান্দাবাড়ি, সাতালি, লতাবাড়ি এগুলো কৃষিপ্রবণ এলাকা। এই জঙ্গল ঘেরা কালচিনিতে এই চাষবাস হয় না বললেই চলে। তবে বর্তমানে শসা চাষ করে লাভের মুখ দেখছেন কিন্তু কৃষকরা। কৃষকদের কথায় বন্যপ্রাণীর তাণ্ডবে যেখানে কৃষিকাজ ছাড়তে বাধ্য হচ্ছেন কৃষকরা, সেখানে কিন্তু প্রতি বছরই বাড়ছে এই শসা চাষের সংখ্যা। কেননা এই শসা চাষ হাতি নষ্ট করে না। লাভ তো হবে, কিন্তু এখনো তো ফলন মানে আসতেছে। এই যে মানে শসাটা ফুল আসছে কেবল, তারপরে এটা আবার ফলনটা যা হবে পরে বোঝা যাবে আর কি। মানে পাকার সময়টাই বোঝা যাবে কেমন লাভজনক হবে আর কি। এটাতে সুবিধা একটাই হচ্ছে যে জমিটাকে চাষ করতে লাগে না, ওই খরচাটা বাঁচতে গেল। যেমন বিঘা প্রতি 500 টাকা মোটামুটি খরচা হয়ে যায় চাষের জন্য। ওই যে আগে লাঙল দিয়ে চাষ করতে লাগে, তারপরে রোটার মারাইতে লাগে, ওইটা মোটামুটি একটা 500 টাকা লাগেই চাষ করার জন্য। তো ওই খরচাটা এখানে মানে লাগলো না আর কি। এটা জিরো ইউটিলাইজে করা হলো, মেশিন দিয়ে লাগানো বোনা হচ্ছে। মেশিন মানে একটা গাড়ি আসছিল, ওই গাড়ি দিয়ে। এটা কৃষি দপ্তরে সাহায্য করেছে? এটা কৃষি দপ্তর থেকে সম্পূর্ণ সাহায্য করেছে আর কি। টোটালটাই কৃষি দপ্তর থেকে এটা করে দিচ্ছে। এই সর্ষে চাষের ফলে ফরেস্ট বা বনের পার্শ্ববর্তী এলাকায় যে হাতি উপদ্রব সাধারণত হয়ে থাকে, হাতি শস্যের জমিতে বা শস্যের ফসল খাওয়ার জন্য আগ্রহী থাকে না। তার ফলে হাতি এক্ষেত্রে দূরে থাকবে এবং সর্ষে চাষ করলে সেখানে মৌমাছি আসে এবং পরবর্তীতে এখানে মৌমাছির বাক্স বসানো হবে, যার ফলে এক মৌমাছি দ্বারা হাতিও দূরে থাকবে এবং কৃষকের মৌমাছি পালন করে আরো বেশ কিছু উপার্জন তৈরি হবে, উপার্জনের সুযোগ তৈরি হবে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলেও কিন্তু আশা করছেন কৃষকদের পাশাপাশি কৃষি দপ্তরও। আমার শহর কালচিনি থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।